পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে প্রকাশিত হয়েছে মে 2025-এর সারা বাংলার আলুর আনলোডিং রিপোর্ট। গত 31শে মে 2025 পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে মোট কত প্যাকেট আলু নিকাশি হলো তার পরিসংখ্যান দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর বাজারের তথ্য জানতে টেলিকলিং সাক্ষাৎকারে কথা বললেন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী অরুণ খোটেলের সাথে। চলুন এখন অরুণ বাবুর মাধ্যমে আমরা জেনে নিই উদয়নারায়ণপুরের আজকের রেডি আলুর দাম, বন্ডের বাজার, আলু নিকাশি ও আলুর বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের লক্ষ লক্ষ আলু চাষী ও ব্যবসায়ীরা আলুর খবর জানার জন্য আমাদের চ্যানেল দেখেন। আপনি যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে এখনই ইন্ডিয়া পোটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই সাক্ষাৎকারটি শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন অবশ্যই। নমস্কার অরুণদা। নমস্কার অরুণদা, আজকে আপনাদের যে উদয়নারায়ণপুর মোকাম, ওখানে মোটামুটি কোন কোন প্রজাতির রেডি আলুর কি দাম আছে? মানে হিমঘরের শেডে ধরুন যে আলুটা রেডি হচ্ছে। এমনি যে রেস্টুরেন্ট রেডি হচ্ছে আমাদের ডালা আল মোকাম, তো ডালা আলুটা 60 টাকার মধ্যে লোড হচ্ছে ডালাটা। ওটা রেডি দাম, রেডি দাম জ্যোতি S1টা, হ্যাঁ জ্যোতি দাম। আর S1টা 100 টাকা কম। কলম্বো আপনার লোড হচ্ছে ওই একই রেটে, জ্যোতির সমান সমান কলম্বো লোড হচ্ছে। আর চন্দ্রমুখীটা ওই 900 টাকা থেকে 950 টাকা দাম আছে। এগুলো সব 50 কেজির দাম? হ্যাঁ, সব 50 কেজি, আমাদের এখানে সব 50 কেজি। এই মাঝারি আলুটা তো কোনো দাম নেই দাদা। মাঝারি আলুটা, গড় মাঝারি আলুটা 250 টাকা বিক্রি হচ্ছে, কাটপিস 310-20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ও, আজকে মোটামুটি আপনাদের হাওড়ার 5টা স্টোর থেকে কেমন নিকাশি হচ্ছে অ্যাপ্রক্স? আমাদের কালকে দশর ছিল। আমাদের হাওড়া জেলায় এটা ওই মনসা পুজোর ক্ষেত্রে একটা দশর পুজো হয়। আচ্ছা, সেই পুজোতে সমস্ত হাওড়া জেলায় 5টা স্টোর বন্ধ ছিল। কালকে তো নিকাশি হয়নি, আজকে রেডি হয়নি। আজকে আলু বেরোবে। কালকেও নিকাশি হয়নি? মানে কালকে তো নিকাশি হয়নি, আগের দিন নিকাশি হয়নি। হ্যাঁ, মানে কালকে সন্ধ্যেবেলাতে কোনো আলু মানে মানে চেম্বার থেকে শেডে নামেনি? সেটা নামিনি, সেটা যে রেডি করা আলু ছিল, হ্যাঁ, সেই রেডি করা আলুগুলি লোড হচ্ছে 660 টাকা। ও, আর রেডি বলতে মানে ওটা কি কালকে রেডি হয়েছে না পরশু রেডি হওয়া? পরশু রেডি মাল। ও, মানে কালকেও মানে বাছাই বন্ধ ছিল আর আজকেও বাছাই টাছাই বন্ধ? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তাহলে ধরুন মানে আপনাদের যে 5টা স্টোর, যে স্টোরে যে রেডি মালটা রয়েছে ওটা পরশু দিনের বাছাই করা আলু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরশু দিনের বাছাই করা। সেটা এখন লোড হচ্ছে, এরকম ব্যাপার। তাহলে আজকের দামে লোড হবে না পরশু দিনে বাছাই হয়েছে মানে পরশু যে দাম ছিল সে দামই লোড হবে? না, পরশু দুই দাম ছিল সেইভাবেই লোডটা হচ্ছে, যেহেতু পার্শ্ববর্তী এলাকাগুলো সব স্টোর খোলা রয়েছে, তো তাই আলুর মার্কেট যে উঁচু হয়েছে সেরকম কোনো রিপোর্ট নেই এখনো। মানে পরশু যা দাম ছিল, যে ভ্যারাইটির আলু যা দাম ছিল, আজকেও সেই একই দাম? একটুও বাড়েনি বা কমেনি? না, এবার কেউ 10 টাকা চালান বেশি হচ্ছে কাস্টমারের হিসেবে, তো আলুর অ্যাকুরেট তো হিসেব দাদা কোথাও নেই। কাস্টমার যদি ভালো থাকে, আলুর কন্ডিশন ভালো থাকে, সে 10 টাকা 20 টাকা পার্সোনাল ভাবে করতে পারে। কিন্তু আলু বর্তমানে যদি গড় হিসেব ধরেন তাহলে 660 টাকা 70 টাকার মধ্যে জ্যোতি আলু লোড হচ্ছে। চাষি যদি বন্ড বেচতে চায়, মোটামুটি ফ্রি বন্ড কত দাম পাচ্ছে ব্যবসায়ীর কাছে? ফ্রি বন্ড 380 টাকা থেকে 400 টাকা জ্যোতি আলু। আর বাকি কলম্বোর একই রেটে কেনা হচ্ছে। S1 100 টাকা রেট কম হচ্ছে। চন্দ্রমুখী আপনার 1000 টাকা রেডি হলো, 900 টাকা রেডি হলো, এই 700 টাকার মধ্যে কেনা হচ্ছে মানে বন্ড। হ্যাঁ, চন্দ্রমুখীর বন্ডের দাম 700 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চন্দ্রমুখী বন্ডের দাম কি ভালো আছে তুলনামূলক? চন্দ্রমুখীর দামটা ভালো আছে, কিন্তু চন্দ্রমুখীর সংরক্ষণটা আমাদের এখানে এলাকাটা কম থাকে। আচ্ছা, তো আপনাদের ওখানে চন্দ্রমুখী হাইয়েস্ট কত দামে লোড হয়েছে? মানে যখন ধরুন লোড হচ্ছিল স্টোর গেট পর্যন্ত, চন্দ্রমুখীর দাম কত ছিল? চন্দ্রমুখী লোড হয়েছে ধরুন 700 টাকার মধ্যেই লোড হয়েছে। আমাদের জ্যোতি আলুটা গড় হিসেব মতো 550 টাকায় লোড হয়ে গেছে। 550 থেকে 60 টাকা। আজকে হচ্ছে 380 থেকে 400-র মধ্যে। হ্যাঁ, 380 থেকে 400-র ভেতরে। আচ্ছা, এই যে ধরুন মানে প্রত্যেকটি ব্যবসায়ী বলুন বা আলু সংরক্ষণকারী বলুন, প্রত্যেকের তো অধিকার রয়েছে যে আলুতে মানে লাভ অর্জন করা বা মুনাফা অর্জন করার। বর্তমানে তাহলে আলু সংরক্ষণকারীরা এই মুনাফা অর্জন থেকে বঞ্চিত আছে কেন?
আপনার 2024 সালে আলু লোড হয়েছিল 12,50,000 অ্যাক্রস কিছু বেশি, সেটা আপনার জেলায় 12%। না, টোটাল 12 কোটি। হ্যাঁ, 12,55,00,000 ওই 600 কত টাকার লোড হয়েছিল। আচ্ছা। সে তার পার্সেন্টেজ অনুযায়ী জুনেতে 12% আলু বেরিয়েছিল। আর এবারে 25-এ এবারেও ধরুন যা হোক একটা বেরিয়েছে সেটা আমাদের, 14,39,800 মানে 1,40,00,000 প্যাকেট বেরিয়ে, মানে 13 লক্ষ প্যাকেট একটু কম বেরিয়েছে আর কি আছে। কিন্তু তার কারণ ছিল, কারণ আমাদের জানুয়ারি মার্চের মধ্যে ডাম্প আলুটা রয়ে গেল, মানে যেটাকে আমরা গাদা বলি, মানে চাষি যে জড়ো করেছিল ওই আলুটা রয়ে গেল হাওড়ায় অনেকটা, তার জন্য আলুটা কম বেড়েছে। অর্থাৎ পার্সেন্টেজ হিসেব মতো দেখতে গেলে আপনার গত মাসে জুন মাসে যেটা বেড়েছিল এ মাসেও সেই একই রেট বেড়েছে। কারণ 3-4% আলু ঘরেতে মজুত করা ছিল বা জমিতে ওদের গাদা দেওয়া ছিল, সেই আলুটা খেয়েছে, পার্সেন্টেজ একই আছে। কিন্তু হিসেব মতো 1-2 কোটি প্যাকেটের মতো আলুটা এক্সেস আছে ওয়েস্ট বেঙ্গলে। এবার ব্যাপারটা হচ্ছে গত বছর সরকার বা আমাদের মানে গভর্নমেন্টই বলি, আলু বাজার দর অনুযায়ী একটু সরকারের সাথে আমাদের মতবিরোধ হয়েছিল, তার জন্য আমরা বলেছিলাম যে 26 টাকা 27 টাকা দামে কিলো দেবো, তার সত্ত্বেও কথা গ্রাহ্য করেনি। সেই আলুটাকে ধরুন বর্ডারটা সিল করে দেওয়ার জন্য আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, যেসব বীরভূম এইসব এলাকাগুলো আলুতে প্রচুর মার খেয়েছিল, সেসব আলুগুলো ফেলতে হয়েছে, কাকে কম দামে বিক্রি করতে হয়েছে। এইবারে আমি বলবো যে আমার তরফ থেকে, হাওড়া জেলার তরফ থেকে নয়, সবাই সরকারের একটা জানানো উচিত যে, বা তারও ভাবনা চিন্তা করা উচিত আমাদের রাজ্যের আলুটা যাতে অন্য স্টেটে পাঠানো যায়, কিভাবে পাঠানো যায় না যায় তার সরকারকে অন্য স্টেটে তো আলু তো যাচ্ছে, অন্য স্টেটে যে আলুটা যাচ্ছে বর্তমানে গত বছর অর্থাৎ 2024 সালে যে আলুটা যাচ্ছিল তার যা চাহিদা ছিল 2025 সালের চাহিদাটা কম আছে, তার জন্য অন্য স্টেটে যেতে হবে। আমরা তো এমনি উড়িষ্যাও যাচ্ছে, বিহারও যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, সেটা নিয়ে কথা নয়। যে স্টেট গুলো আমাদের বাদ ছিল, ছত্তিশগড়ও যাচ্ছে, কেউ 22 সালে ছত্তিশগড়ও যাচ্ছে, সেটা নয়। কিন্তু বিহারে আমাদের মাঝারি আলুটা যাচ্ছে না। গত বছর এই সময় মাঝারি আলু 600 টাকার ওপর বিক্রি করা হয়েছে, সেই মাঝারি আলু 250 টাকা দাম। তাহলে 200 টাকা তো একটা স্টোর থেকে 105 টাকা সেট ভাড়া নিয়ে খরচা হচ্ছে, প্রায় 15-20 টাকা কমে বাঁচাই হচ্ছে। তাহলে সেই আলুটা তো ওইখানেই তো 400 টাকা মাইনাস হয়ে আছে, কাটপিস আলুটা আমরা বেচতে পারছি না। ডালা মোকামে 680 টাকা দাম আছে, যদি এইটা যদি প্লাস হয় তাহলে সমপক্ষ হবে। এটা যদি মাঝারি আলুটা যদি বিহার খায়, কিন্তু মাঝারি আলুটাকে নিয়ে তো সমস্যা বেশি নয়। অর্থাৎ গড় মোকামের আলুটাকা অন্য স্টেটে যদি পাঠানো যায়, অন্য স্টেটে আমার সেরকম ধারণা নেই যে কোন স্টেট ফাঁকা রয়েছে, তা সরকার বাহাদুর যদি সেসব স্টেট গুলো যদি আলুর একটা ভাবনা চিন্তা করে। আপনি হয়তো ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে আলুর নিকাশির উপরও একটু জোর দিতে হবে। হ্যাঁ, নিকাশির উপর জোর দিতে হবে। যার ধরুন এই সময় আলুটা যার হাতে 5,000 আছে, আলু ধীরে ধীরে বার করতে হবে। অর্থাৎ 10 দিন কি 15 দিন বাদে একটা আবহাওয়া পরিবর্তন হলে তাতে করে 20-50 টাকা মার্কেট বাড়ার চান্সটা বেশি আছে। মানে প্রকৃতি যদি এটা প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি যদি আবহাওয়ার উপর তো নির্ভর করে আলুটা অনেকটা দাম। তো যদি জুন মাসের 15 তারিখের মধ্যে যদি বর্ষাটা ঢুকে যায়, বর্ষা বছর অ্যাডভান্স আছে, সেটা যদি ঢুকে যায় তাহলে আমাদের 20-50 টাকা বাড়তে পারে আলু। আপনাদের উদয়নারায়ণপুরের আলু এখন কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে দাদা? আমাদের উদয়নারায়ণপুরের এলাকা মোকামের আলু, মানে আমাদের কলকাতা তো যাচ্ছে নাকি? হ্যাঁ, কলকাতা তো যাচ্ছে, কলকাতা হাওড়ার মানে সিটিটা যাচ্ছে। এবার এলাকায় হাওড়াতেই যায়, উলুবেড়িয়া, গাদিয়ারা, গড়চুপ, একদম দীঘা পর্যন্ত, একদম পশ্চিম মেদিনীপুর পর্যন্ত আমাদের এখানে আলুটা যায়। এবার যে মাঝারি আলুটা যে আছে, এই মাঝারি আলুটা বিহারে নেয়। আবার কিছু কিছু আলু মাঝারি আলুটা আপনার বাছাই আমরা করে ওটা 300 টাকা রেট দিয়ে আমরা পশ্চিম মেদিনীপুর পাঠাই। আচ্ছা, এই ধরুন আপনাদের ওখানে ধরুন যে আলুটা মানে 1 নম্বর ডালা জ্যোতি যেটা ধরুন বেরোচ্ছে, ওই আলুটা ধরুন যখন কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে, সেটা মোটামুটি কত টাকা অ্যাপ্রক্স দামে বিক্রি হচ্ছে? ধরুন খুচরো কেজিতে যদি কেউ নেয় 18 টাকা বোধহয় সম্ভবত, আমি যেটুকু সেদিনে শুনলাম 16 টাকা বা 18 টাকার মধ্যে, বা খুব জোর হলে হয়তো 20 টাকা। 18 থেকে 20 টাকার ভেতর বিক্রি হচ্ছে। এবার মোকামি আলু ধরে বিক্রি হয়। ওকে, ধরুন সোদপুরের নিচে থেকে, সোদপুরের পর আপনি আলু নেবেন, রেটটা কম আছে। সোদপুর থেকে চাঁপাডাঙ্গা, পিয়াসারা, হাওড়া,
চাঁপাডাঙ্গা, তারকেশ্বর, কুমরুল, আপনার এসবগুলো আলাদা রেট আছে। ও ওদের বাছাই গা পাল্লিশের ব্যাপারটা আছে। আলুর সাইজ একটা সেফ সাইজ, আচ্ছা। আলুর যে সেফ সাইজ, হুম ধরুন কেউ আলুটা বাছাই করবে তো তারা 8 সুতোটা তুলবে, হুম কে 10 সুতোটা তুলবে, কে 12 সুতোটা তুলবে। হুম হুম আলু 12 সুতোটা তুললে তো ডালাটা কম হয়ে যাবে, হুম হুম 8 সুতো তুললে তো ডালাটা কম হবে। হুম সেই পার্সেন্টেজে দামটা এভারেজ করা হয়। ওই জন্য আটপাড়া, কুমরুল আলুর সেফ সাইজ ভালো আছে, হুম তাদের মান ভালো আছে। তারকেশ্বর, চাঁপাডাঙ্গা, পিয়াসারা এই আলুগুলো মান ভালো আছে। হাওড়া জেলার আলুর যথেষ্ট মান ভালো আছে, কারণ আমাদের যেহেতু দামোদরের উপত্যকায়, সেহেতু বাছাইটা একটু 19-20 হয় বলে আমাদের হাওড়া জেলা আমরা চাঁপাডাঙ্গা, তারকেশ্বর, কুমরুলের থেকে 10-20 টাকা ডিফারেন্স হয়। বুঝতে পারছি। আচ্ছা, আমরা ধরুন বেশি হয়তো ভবিষ্যৎ নিয়ে ডিটেলসে আলোচনা না করে মোটামুটি একটা মানে সামঞ্জস্য রেখে তাহলে আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন আলু নিয়ে? দর্শকদেরও আত্মা দিয়ে দেখুন, এই সালে 25 সালে আলু আছে চাষিদের 70%, ব্যবসাদারদের 30% আলু আছে, কি আমি ধরে নিলাম 35% আলু আছে। যার হাতে আলু আছে ধীরে 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 আগানাই ভালো। আগানো ভালো কেন? সে অ্যাপ্রক্স একটা এভারেজে রেট পাবে। যদি টোটাল আলুটা রেখে দেয়, যদি কোনো সময় মার্কেটটা অনেকটা কেটে যায়, তাহলে লসের সম্মুখীনটা অনেক হতে হবে। আর বর্তমান যদি প্রথম থেকে আপনি দেখেন, মার্কেটটা 550 টাকা আরাম হয়েছিল, 600 টাকা আরাম হয়েছিল বন্ড। হুম হুম এই এসে 550 টাকা হলো, 450 টাকা হলো, আজকে 400 টাকা। হুম তাহলে যদি প্রথম থেকে নিকাশিটা সে যদি করে আসতো, তার এভারেজ কিন্তু 460-70 টাকা বন্ডের দাম হয়ে যেত। হুম আজকে যে বাজারটা আছে, আজকে থেকে আবার যদি নিকাশি করে, মার্কেটটা যদি ধর আজকে 400 টাকা, 380 থেকে 400 টাকা বন্ডের দাম আছে, হুম এইটা যদি আবার 10 দিন পর 50 টাকা বেড়ে যায়, তাহলে এর এভারেজটা পার্সেন্টেজটা বেশি হবে। হুম। অর্থাৎ যার হাতে আলু আছে তাকে বলবো মানে ধীরে ধীরে তার একটা পার্সেন্টেজ হিসেবে বের করে যাও। আচ্ছা, ধরুন আপনি খানিকক্ষণ আগেই বললেন যে 70% হয়তো কৃষকের, 30% ব্যবসায়ী, বা 65% কৃষকের, হ্যাঁ, 35% ওটা তো হয়তো ব্যবসায়ী। বিতর্কিত জায়গা, ওটা হ্যাঁ, ওটা বিতর্কিত রাখাই ভালো। এই যে ধরুন এই কদিনে মানে ধরুন এপ্রিলের মাঝামাঝি থেকে স্টোর খুলেছে, আজকে হচ্ছে শুক্রবার, জুনের 6 তারিখ 2025। এই যে এতদিন মানে যে কদিন ধরুন আলু নিকাশি হচ্ছে, এর মধ্যে মোটামুটি কত শতাংশ ব্যবসায়ী বা কত শতাংশ কৃষকের আলু বেরিয়েছে বলে আপনার জেলার খবর? আপনার জেলার। আমার জেলার খবর এখনো পর্যন্ত যা আলু বেরিয়েছে, আমাদের হাওড়া জেলায় যদি 9% আলু বেরিয়ে থাকে, তাহলে বলবো এতে 8%-এর ওপর, 8.5 সবটাই ব্যবসাদার আলু বেরিয়েছে। মানে আপনি বলছেন 0.5 শুধু কৃষকের আলু বেরিয়েছে? না, কৃষকের হ্যাঁ 0.5 কৃষকের আলু বেরিয়েছে। ও অর্থাৎ কৃষক মার্কেটটা দেখতে চাইছে, তাদের তো ব্যাপক হারে লস হচ্ছে। মাঠেরই দাম ছিল প্রায় 470-80 হুম টাকা দাম ছিল, হুম সেটা 500 টাকা দাম ছিল। হুম অর্থাৎ এক পেরোস স্টোরে যেতে 560 টাকা উত্তর হয়েছে। হুম। অর্থাৎ মানে এই কৃষক মানে স্টোরমুখী হচ্ছে না আপনি বলতে না, চাইছেন? হ্যাঁ না, কৃষক এখন স্টোরমুখী হয়নি। বুঝতে পারছি। মার্কেটটা কৃষক কতদিনে মানে ঠিক হবে বলে আইডিয়া করছেন অ্যাপ্রক্স? প্রথমে আজকে জুন মাসের 6 তারিখ তো, হ্যাঁ। 6 দিন, 15 তারিখের পর থেকে আশা করি বর্ষাটা ঢুকে গেলে একটুখানি ইমপ্রুভ হবে বলে মনে হচ্ছে। মানে উত্তরবঙ্গে তো সেদিনে খোঁজ নিলাম, উত্তরবঙ্গে তো বলছে যে আসামে নাকি চাহিদাটা একটু তুলনামূলক ভালো রয়েছে। আমি দুদিন ভিডিও করতে পারিনি একটু ব্যক্তিগত সমস্যার জন্য, কিন্তু ওখানে তো বলছে তো নাকি যে চাহিদা ভালো রয়েছে। আগামী মানে 15 তারিখের পর বর্ষাটা দেখুন, ঢুকলে মনে হয় ক্লিয়ারেন্সটা আসামের ভালো হবে কথা নাকি? বলছেন, আসাম পাঞ্জাব থেকে এনে ভর্তি করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মানে উত্তরবঙ্গ থেকে নিয়েও আসাম ভর্তি করেছে। হুম এখন মার্কেট যেহেতু নিম্নমুখী, হুম। সেহেতু প্রত্যেক স্টেটই চাইবে যে আমি অ্যাডভান্স আলুটা বেশ করে 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 যাই, যারা ব্যবসাদার আছে। নিশ্চয়ই। আলু তো ভবিষ্যৎ, কি কথা বলেছে, ভবিষ্যতের সময় নিশ্চয়ই। আলুকে কখনো সবটা ধরে রেখে দেওয়া যায় না। হুম কিছু কিছু হালকা হালকা করে নিকাশি করে করে যেতে হয়। যদি হালকা নিকাশি করে না যায়, এক সময় যদি আলুর দামটা যদি অনেক মার খেয়ে যাওয়া মুশকিল হবে। হুম হুম কারণ বিহারও কিছু লোড হয়েছে, আসামও কিছু লোড হয়েছে আলুটা। হুম। আচ্ছা, এই যে ধরুন মানে অনেকে বলছেন বা ধরুন আপনিই বলছেন যে নিকাশির ওপর যে জোর দেওয়ার যে ব্যাপারটা, ধরুন আগের দিনে যেমন আমি তুফানগঞ্জের রফিকুল দাদার সাথে কথা বললাম, তিনি বলছেন নাকি যে নিকাশিটা বেশি বেশি হয়ে যাচ্ছে বলে মার্কেটটা এরকম।
আবার আপনি বা অনেকে আমরা আইডিয়া করছি যে মার্কেটে হয়তো আলু নিকাশিতে কম হচ্ছে, কারণ যিনি বলেছেন তার কথা মান্যতা দিয়ে বলছে, সেটা উনি ওনার কথা মতো কথা বলেছে। আমাদের খাতা কলমে যেটা পেয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি 2040 সালে 12,55,000 যদি লোড হয়ে যায়, তার 12% বেরোয়, তাহলে 14,39,00,000 প্যাকেট, 800 কত প্যাকেট হয়েছে জানি না, 14,83 গোটা বাংলা। হ্যাঁ 14,83 বেরোয়, 15 কোটির মতো 1% যে লোড হয়েছে তার পেরিয়েছে 9%। তাহলে দেখা যাচ্ছে আমি 12,55,000 প্যাকেট আলু লোড করে তার 1,53,665 প্যাকেট বেরিয়েছে। আর এই 15 কোটি প্যাকেটের 1,40,00,000 প্যাকেট 7,370 প্যাকেট বেরিয়েছিল। তাহলে এবারে গত বছরের তুলনায় এবছরে 2025 এখনো পর্যন্ত 13 লক্ষ প্যাকেট আলু নিকাশি কম আছে হিসেব বলছে। যেটা হিসেবে আমাদের রাজ্য কমিটি যেটা রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী আমি বলছি, এটা আমার কথা আমি বলছি না। আলুটা 12,50,00,000 টাকা, তার 12%, আর প্রায় 1,15 কোটি সামথিং কম, তার 1,40,00,000 7,370 প্যাকেট বেরিয়েছে, তার 9% হলে তার আলুটা 13% কমই হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সংখ্যায় দেখবো, আমি তো আর লোড আনলোডের ব্যাপারটা পরের কথা। এবার দেখুন, এর যুক্তিও ছিল, উত্তরবঙ্গ ডাম্পার আলু বেশি ছিল, দক্ষিণবঙ্গ ডাম্পার আলু বেশি ছিল। হিসাব মতো দেখা যাচ্ছে আমরা যেই সময় আলুটা খেয়েছি মাঠে কিন্তু ডাম্পার আলু বা ঘরের যে আলুটা রয়েছে এটা কিন্তু 4-5% রয়ে গেল, তার জন্যই আলুটা 9% বেড়েছে। উত্তরবঙ্গের মানে বিগত দুদিনের কথা আমি বলতে পারবো না, কিন্তু দক্ষিণবঙ্গে সত্যি নিকাশি কম হচ্ছে বলে আমি তার কারণটা আমি আপনাকে বলি, আমার কোনো বলতে আপত্তি নেই। মানে আমি কালকে একটি কাজে আমি বাঁকুড়া গেছিলাম, এখন আমি কলকাতায় রয়েছি, কিন্তু কালকে আমি একটি কাজে বাঁকুড়া গেছিলাম। এই বাঁকুড়ার জয়পুর আছে না, ওই জয়পুরে তো ওর মানে আমার কাছে মাইক সবই ছিল, আশেপাশের কিছু স্টোরের আমি খোঁজ খবর নিলাম যে যদি কোনো স্টোরে ভালো আলু নিকাশি হয় তাহলে আমি ভিডিও করতে যেতাম। কিন্তু সেরকম কাছাকাছি ধরুন জয়পুর বা এদিকেও কাছাকাছি একটা দুটো স্টোরে খোঁজ নিলাম, খুব একটা বেশি ভালো বললো আলু নিকাশি হয়নি, যে কারণের জন্য আমি যেতে পারি। মানে এমনও বললো, মানে এমনও হয়েছে, মানে একটা মোকাম তার দুটো স্টোরে দুটোতে 1 প্যাকেটও আলু পড়েনি, তাহলে আমি খালি স্টোরে গিয়ে কি ভিডিও করব? একদম ঠিক। আমাদের হাওড়া জেলা গড় হিসেব মতো 500 করে আলু প্যাকেট পড়েছে জুন মাসে। মে মাস থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ডাম্পার আলুটা অনেক ছিল, সেটা খেয়েছে বলে আমাদের হাওড়া জেলা আলুটা বেশি নিকাশি হতে পারেনি। এবার কোন জেলায় কি কতটা ডাম্পার আলু ছিল সেটা তো বলতে পারবো না দাদা, কারণ মানে ঘরের যে আলুটা ছিল, মাঠের যে কাদায় আলুটা ছিল, সেটা আমাদের হাওড়া জেলায় ভালো আলু ছিল। সুপার 6টা তো বেশি ছিল, ওটা হচ্ছে ডিবুসুটের এলাকাটা অনেকটাই বড়, কারণ হতো শামপুর, খ্যামপুর, আসন্ডা, ডিবুসুট এইসব এলাকা নিয়ে অনেকটা এলাকায় এদের সুপার 6টা আলু বেশি ছিল। তুলনামূলক ভাবে আমরা দেখেছি হাওড়া জয়নগর এলাকায়, আমাদের জয়নগরে তো মাঠেতে ব্যাপক আলু ছিল জাল দেয়া, সেই জাল আলুটা খেয়েছে, সেই হিসেবেই আমাদের হাওড়া জেলা আলুটা একটু কম নিকাশি হয়েছে। বুঝতে পারছি। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ, মানে আমি চেষ্টা করবো অবশ্যই যাতে প্রত্যেকটি আলু সংরক্ষণকারী ভালো দাম পায়। অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।